পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 10 এর একটি কবিতা প্রলয়োল্লাস, এই কবিতার নামকরণের সার্থকতা নিয়ে ভিডিওটি তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় প্রলয়োল্লাস শব্দের যদি ব্যুৎপত্তিগত অর্থ অন্বেষণ করি, তবে দেখা যাবে প্রলয় শব্দের অর্থ সম্পূর্ণ বিনাশ বা ধ্বংস, আর উল্লাস শব্দের অর্থ আনন্দের তীব্র বহিঃপ্রকাশ বা উৎফুল্লতা। আলোচ্য কবিতা দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী বিষয়কে একটি সূত্রে গাঁথা হয়েছে। আজ সমাজে সর্বত্র প্রত্যক্ষ করা যাচ্ছে নানা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, জাতিগত ভেদাভেদ, কুসংস্কার ইত্যাদি। জরাগ্রস্ত সমাজের এই কঠিন পরিস্থিতিতে কবি আত্মপ্রত্যয়ী যে এই সমাজ ব্যবস্থা সম্পূর্ণ বিনাশ ঘটে এক সর্বাঙ্গ সুন্দর সুস্থ শান্তির বার্তাবাহক সমাজ গড়ে উঠবে। মহাপ্রলয়ের মাধ্যমে ধ্বংসস্তূপের উপর নতুন সমাজ গড়ে ওঠার উল্লাস কবির মধ্যে প্রকাশ পেয়েছে। প্রলয় কালবৈশাখী রূপ ধারণ করে প্রচন্ড রুদ্ররূপে বজ্রশিখার মশাল জেলে সমাজে আসছে। তার ভয়ঙ্কর হাসি, উন্মত্ততা, তার ধ্বংসাত্মক রূপ দেবাদিদেব শিবের নটরাজ নৃত্যের সঙ্গে তুলনীয়। মহাকালের সারথীর বেশে প্রলয় এই সমাজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ ধ্বংস করে অমানিসার অবসান ঘটাবে, অসুন্দরকে ধ্বংস করবে। তাই ধ্বংসের প্রতীক হলেও প্রলয় বিধ্বংসী রূপে এলেও তা যেন স্নিগ্ধ মধুর শান্ত প্রভাত বেলার আগমনকে নির্দেশ করছে। তাই ভয়ঙ্কর বেশধারী প্রলয় আমাদের কাছে কাম্য, তা যথার্থ সুন্দর এবং তাকে সাদরে উল্লাসধ্বনির মধ্য দিয়ে বরণ করে নেওয়া উচিত। তাই কবিতার এই নামকরণ যে সার্থক তাতে কোনো সন্দেহ নেই। এই ছিল ভিডিওর আলোচনা। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিও। অন্যান্য এই ধরনের ভিডিওর জন্য পাশাপাশি অন্যান্য ভিডিওর জন্য তোমরা প্লে লিস্টে গিয়ে ক্লাস 10 এর অন্যান্য ভিডিও সেখান থেকে পেয়ে যাবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।